আমিন ভাইয়া, আজকে আপনি কি রান্না করবেন আমাদের জন্য? খিচুড়ি। কি? খিচুড়ি। ও খিচুড়ি, মুগ ডালের খিচুড়ি। বাবা আজকে অনেক মজা করে রান্না করবে, দেখবে অনেক টেস্ট হবে। সেটাই ভাইয়া, চলে আসেন। দেখে নি তাহলে মুগ খিচুড়ি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। মুগ খিচুড়ি তৈরি করতে যে যে উপকরণ লাগছে: পোলাওয়ের চাল, মুগ ডাল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, সরিষার তেল এবং লবণ। তাহলে শুরু করে দিই ভাইয়া। শুরুর আগে হাতটা ধুয়ে নি। হ্যাঁ, ওকে অ্যাপ্রোল করতে হবে। প্রথমেই আমরা পরিমাণ মতো তেল দিয়ে নিই। তারপর তেলটা যখন একটু গরম হবে তখন আমরা পেঁয়াজ দিয়ে নেব। সব পেঁয়াজ কুচিগুলো আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখি পেঁয়াজ কুচি একটু নাড়ার জন্য এই যে কাঁঠার চামচটা। ঠিক আছে, দেন আমি নেড়ে দিই, আপনি দেন। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে, অল্প ভাজা ভাজা হবে, তখন এর মধ্যে এটা কি বলতো? এটা হচ্ছে রসুন বাটা। যাক, তাহলে চিনতে পেরেছো। এটা কি? আদা বাটা। তারপর এটার মধ্যে আমরা দিব এখন সব গুঁড়ো মশলাগুলো সব দিচ্ছেন, গুঁড়ো তাই তো? মশলাগুলো দিব। ঝাল দিব পরিমাণ মতো। তারপর একটু হলুদ দিতে পারেন। এক জিরা, চামচ জিরা। জিরা একটু অল্প দিলে ভালো। গরম মশলা দিতে পারেন চাইলে। একটা দিবা? ভালো লাগে। ঠিক আছে, ওকে। তারপর এটা সাথে এটা ধনে। ফারহান, আমাকে একটু পানিটা দেবে? লাল লাল বুঝে। লাল লাল হবে। একটু পানি দিয়ে আমরা কষিয়ে নিচ্ছি। ভাই, আপনি ডাল আর চাল দিয়ে দিতে পারেন। ডাল আর চাল, ডাল আর চাল। এই যে চালটা, পুরো চালটাই দিয়ে দিচ্ছি আমরা। জি। আর ওই যে ডালটা। হ্যাঁ, এবার ডালটাও। যেটা মুগ খিচুড়ি সেটা মুগ ডালি দিতে হবে। আমরা ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ভাইয়া, খাওয়া নিয়ে মজার কোনো ঘটনা কি আছে? মজার একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমি একবার ফ্যামিলি নিয়ে স্কটল্যান্ডে বেড়াতে গিয়েছিলাম। আচ্ছা। ওইখানে পাহাড়ের উপর একটা ছোট্ট রিসোর্টে ছিলাম। তো রিসোর্টটায় একজনই, ওই কেয়ারটেকার, ওই ম্যানেজার, ওই রেস্টুরেন্টের কুক, সব কিছু একাই। হ্যাঁ, সকালবেলা যখন আমি নাস্তা করতে গিয়েছি ওখানে, তখন দেখি মানে নাস্তা অনেক কাস্টমার, তো অর্ডার অনেক ছিল, কিন্তু উনি একাই রান্না করতেছে। ফলে হচ্ছে কি আমরা কিছু চাইলে দেরি হয়ে যাচ্ছে। পরে আমি ওনাকে বললাম যে আমি তোমাকে হেল্প করি, আমি রান্না করে দিই সকালের ব্রেকফাস্টটা, পাউরুটিটা ভেজে, তারপরে আপনার ডিম ভেজে সবাইকে নাস্তা সার্ভ করি। ও ওকে তুমি বললো যে তুমি পারবে। পরে আমি সুন্দর করে ডিম টোস্ট করে দিলাম, চা কফি বানিয়ে দিলাম। ও তো খুব অবাক হয়ে গেল, অফার বললো তুমি কি আমাদের এখানে থাকবে? আমি বলছি না, থাকবো না, বেড়াতে এসেছি। এখন আমার মনে হয় যে চাকরির অফার দিয়েছে। আমার মনে হয় খিচুড়িটা হয়ে গিয়েছে। হচ্ছে, হ্যাঁ। আর একটু আমরা দমে দিলাম। ফারহান, তোমার মজার কোনো স্মৃতি আছে খাবার নিয়ে বা বন্ধুদের সাথে বেড়াতে গেছো? জি, আমার এখনো মনে আছে যে যখন আমি ক্লাস 4-এ পড়তাম, তখন আমি আমার বন্ধু বাসায় গিয়েছিলাম। তারা এরকমই খিচুড়ি রান্না করেছিল, গরু মাংস রান্না করেছিল, সালাদ রান্না করেছিল, আর কি অনেক আইটেম ছিল। আমি ওইটা সবগুলো একটু করে টেস্ট করে আমাকে দিল, একটু 1 প্লেট দিল, খেলাম। অনেক খাবার মজা ছিল। তোমার অনেক ভালো লেগেছে, তাই তো? আমিন ভাই, এটা মনে হয় প্রায় হয়ে গেছে, আপনি দেখেন। দেখি আর একটু হবে, আমরা দমে দিচ্ছি।
প্রায় হয়ে গেছে, আর 2-5 মিনিটের মধ্যে হ্যাঁ, কমপ্লিট হয়ে যাবে। আমরা একটা কাজ করতে পারি ফারহান, চলো এটা গুছিয়ে ফেলি। জি। আচ্ছা, একটা জিনিস তো বাকি রয়ে গেল, কি? কাঁচা মরিচ। ও, এটা উঠানোর ঠিক আগ মুহূর্তে। হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটা পাত্র নিয়ে আসি তাহলে। হ্যাঁ, হয়ে গেছে, আমার এখন মনে আমি হয়ে গেছে, এখন পরিবেশন করে ফেলি। খিচুড়ি আমরা আসলে খেতে বসলে ভুলেই যাই যে ঠিক কতটুকু খেতে হবে। সুন্দর, অনেক সুন্দর হয়েছে। সুন্দর সুগন্ধ হয়েছে, তাই না? জি। ঈশান দেখো তো গন্ধটা কেমন হয়েছে। খিচুড়ি ডিম ভাজির সাথে খেলে অনেক ভালো লাগে। ও, খিচুড়ি ডিম ভাজির সাথে খেলে ভালো লাগে। আরো সালাদ লাগে। কোনো দিনই দেখিনি এত সুন্দর গন্ধ। দেখে নেবো আরেকবার কিভাবে তৈরি করতে হয় মুগ খিচুড়ি। মুগ খিচুড়ি তৈরি করার জন্য একটি সসপ্যানে তেল গরম করে নেই। তেল গরম হয়ে এলে এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেই। এরপর এতে রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং পানি দিয়ে মশলা হালকা কষিয়ে নেই। আগের থেকে ভালোভাবে ধুয়ে রাখা চাল এবং মুগ ডাল দিয়ে হালকা ভেজে নেই। এরপর এতে স্বাদমতো লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দেই। পানি টেনে আসলে এতে কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেই। চাল এবং ডাল সেদ্ধ হয়ে এলে পাত্রে ঢেলে পরিবেশন করি মজাদার মুগ খিচুড়ি। বানাই মজার খাবার মা বাবার আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।